এতদিন একটা জিনিস আসলে খুবই ইনকমপ্লিট করে শেষ করে দিয়ে রাখছিলাম, ক্লিয়ার করা হয়নি। তো আজকে আমরা আবার ওখান থেকে একটু স্টার্ট করি। ওখানে স্টার্ট করার আগে আপনাদের কাছে যে আমার একটা প্রশ্ন, সেটা হচ্ছে যে আমরা যে বলি আমাদের ইন্টারনেটটা আসলে কি ধরনের কানেকশন, সেটা আগে শুনি। ব্রডব্যান্ড ছিল। ব্রডব্যান্ড, তো ব্রডব্যান্ড মানে কি? স্যার অপটিক্যাল ফাইবার। অপটিক্যাল ফাইবার, তাহলে অপটিক্যাল ফাইবার মানে কি? স্যার মানে একটা মিডিয়াম কানেক্ট হবে। আর অপটিক্যাল ফাইবার তো আগে ছিল না, তাহলে সেটা কি ব্রডব্যান্ড ছিল না? The wired connection. ওয়ার্ড কানেকশন। সো আপনাদের সময় থাকলো কয়টা বাজে? এখন 9:57, 8:57 বাজে। তো 15 মিনিট আপনাদের সাধারণত কথা বললে কেউ তো আসলে আমার ধারণা যেটা হচ্ছে যে মাইকটা হয়তো আনমিউট করে নিজেদের পারিবারিক যেগুলো কাজকর্ম আছে সেগুলো সারে না। তো নেক্সট 15 মিনিট হচ্ছে ব্রডব্যান্ডকে একটু সার্চ করতে থাকে, আর আমি একটু এর ফাঁকে আপনাদের সাথে ডিসকাস করি কতদিন আমরা কি করে আসছিলাম। কতদিন আমরা হচ্ছে বিট লেন্থ দেখে আসছি, এবং তারপরে আমরা ডিজিটাল সিগন্যাল অ্যাজ এ কম্পোজিট সিগন্যাল এগুলো কিছু একটা লেকচার দিয়ে শেষ করে দিয়ে রাখছিলাম, তাই না? কতদিন? জি স্যার। এখানে কিছু বলতাম যেটা বুঝেছিলাম যে আসলে একটা জিনিস বলছিলাম যে আপনার শেপ ঠিক করার জন্য হায়ার ফ্রিকোয়েন্সি আপনি ভালো শেপে জিনিসটা রিট্রিভ করতে পারবেন, এতটুকু বলে শেষ করে আসছিলাম আর কি। সো আজকে এটাকে আরেকটু ইলাবোরেট করি, ঠিক আছে? আর যারা হচ্ছে ওই যে পারিবারিক কাজ করেন তারা তাদের জন্য অ্যাসাইনমেন্ট যে একটু নেটে সার্চ করেন যে ব্রডব্যান্ডটা কি, তারপর আমরা আসছি। ওকে, সো আমরা গতদিন দেখছিলাম যে এরকম একটা সিগন্যাল আমাদের ছিল, এরকম ছিল, আবার হচ্ছে এরকম 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 এরকম, মানে হচ্ছে একটা মাল্টিপল সিগন্যালকে আমরা একসাথে মার্জ করে দেন সেন্ড করি। কেন? কারণ আমার দুজন যদি পিসি হয়, মানে এটা হচ্ছে আপনার নরিন আর এটা হচ্ছে আপনার জুনাইল, সো এই দুইজনই যে একটা কেবল দিয়ে কানেক্টেড হবে তা তো না, এই কেবলে তো আমরাও কানেক্টেড হতে পারি, তাই না? সো আমার যেটা দরকার যে অনেকগুলো সিগন্যালকে একসাথে মার্জ করে আমাদের এই চ্যানেলে আসলে এন্ট্রি করানো দরকার, যাতে সবাই সবার সাথে কমিউনিকেট করতে পারে। সেই জন্য আমরা যেটা করি সিগন্যাল গুলোকে একসাথে মার্জ করি। এই মার্জ করার জন্য আমরা এটাকে বলি কি কম্পোজিট সিগন্যাল। আর কম্পোজিট সিগন্যালকে ডিকম্পোজ করার জন্য কি ইউজ করা হয়? কি ইউজ করা হয়? ফুরিয়ার অ্যানালাইসিস, রাইট। তো এটা তো ছিল কেন আমরা কম্পোজিট করতে পারছিলাম, কারণ এই যে প্যাটার্নটা এটা কিছুক্ষণ সময় পর পর 30 সেকেন্ড পর পর এটা আবার রিপিট হচ্ছে যেহেতু এটা অ্যানালগ সিগন্যাল। কিন্তু ডিজিটাল সিগন্যালের ক্ষেত্রে রিপিট হওয়ার চান্সটা আসলে কতটুকু? রেয়ার। কারণ আমরা কখনোই আমরা ধরে নিব না যে ধরেন যে নরিন আর হচ্ছে জুনায়েদ সবসময় বলবো যে আমি ভালো আছি, আমি ভালো আছি, আমি ভালো আছি, এই ডেটাই তারা আজীবন ট্রান্সমিট করে দেবে এরকম না। তার মানে যে কোনো ধরনের বিট প্যাটার্ন সেখানে আসতে পারে। যখনই প্যাটার্ন চেঞ্জ হয়ে যাবে তখন তার মানে কি সিগন্যালের প্যাটার্নটা আসলে তখন চেঞ্জ হয়ে যাবে, ওটাও আর আগের মতো থাকবে না। এতটুকু তো ক্লিয়ার, তাই তো? এই জন্য আমরা ডিজিটাল সিগন্যালকে কি ধরনের সিগন্যাল বলি বলেন তো? পিরিয়ডিক সিগন্যাল বলি না কি বলি? নন পিরিয়ডিক বলি। আচ্ছা, সো যখন আমরা বলছি নন পিরিয়ডিক তার মানে হচ্ছে পিরিয়ডিক হলে তো ফ্রিকোয়েন্সি সেম, নন পিরিয়ডিক হলে কতগুলো ফ্রিকোয়েন্সি হবে? ধরুন প্রথম সেকেন্ডের জন্য এক ধরনের ফ্রিকোয়েন্সি, দ্বিতীয় সেকেন্ডের জন্য এক ধরনের ফ্রিকোয়েন্সি, থার্ড মিনিটের জন্য আরেক ধরনের ফ্রিকোয়েন্সি, মানে কত ধরনের ফ্রিকোয়েন্সি আসতে পারে? জিরো, মানে কোনো ফ্রিকোয়েন্সি নাই যা। আরেকটা কি হতে পারে আমরা বলছিলাম কতদিন, এরকম, মানে ইনফাইনাইট, অসংখ্য ফ্রিকোয়েন্সি।
ওকে, সো যদি ইনফাইনাইট ফ্রিকোয়েন্সি হয় তাহলে আপনার ব্যান্ডউইথটা কত হবে? ব্যান্ডউইথের ডেফিনেশন কি ছিল? হোয়াট ইজ ব্যান্ডউইথ? Sir, highest frequency minus lowest. ডিফারেন্স, রাইট। এটা কার জন্য? যখন সিগন্যালটা হবে অ্যানালগ। ডিজিটালের জন্য কি হয় ব্যান্ডউইথ? Sir, NDPS, মানে bit per second. তার মানে কি? Sir, number of bits যেটা সেন্ড করবে to the second. এক সেকেন্ডে, রাইট। সেটাই হচ্ছে আপনার ডিজিটালের ক্ষেত্রে। এই জন্য দুই ধরনের আমরা ব্যান্ডউইথ দেখি। আপনার টিভি চ্যানেলের ব্যান্ডউইথটা জানো কি? আপনার টিভি চ্যানেলের আপনার যে এই যে ডিশ অ্যান্টেনা আর কি, এটা তো মানে ঠিক না আর কি বলা, তারপর আমরা বলি। যাই হোক, এটার ইয়া কি, ব্যান্ডউইথটা কি, নাকি এটার কোনো ব্যান্ডউইথ নাই? এটার কোনো ব্যান্ডউইথ আছে? No, sir. কে না বললো? সার্ভার নাকি? জি স্যার, এটা কি চ্যানেল বেসিসে চেঞ্জ হবে? আপনি দেখবেন যে ওখানে তারা বলে ডাউনলোড লিঙ্ক এত কিলো হার্টজে ডাউনলোড করুন, এটা হচ্ছে হার্জ। ঠিক আছে, হার্জ মানে কোনটা? ওই যে লোয়ার ব্যান্ডউইথ আর হায়ার লোয়ার ফ্রিকোয়েন্সি হায়ার ফ্রিকোয়েন্সি ডিফারেন্স আর কি। আরেকটা বলেন যেখানে আপনার এই ব্যান্ডউইথ ইউজ করা হয়, আরেকটা কমিউনিকেশন সিস্টেম বলেন। রেডিও, রাইট, রেডিও। ওকে, রেডিও তো আপনার এই পদ্ধতিতে ট্রান্সমিট হয় আর কি। তাহলে আমরা দেখতে পাচ্ছি ব্যান্ডউইথ আসলে দুই ধরনের, একটা হচ্ছে আপনার ডিফারেন্স, একটা হচ্ছে বিট। আমরা যেটা ইউজ করছি এটা হচ্ছে বিট। ওকে, যেটা মানে এখন ইউজ করতেছি। তার মানে এটা না যে ওগুলো অবসোলেট, ওগুলো আছে, এগুলো আছে, সবই আছে। তো এখন প্রশ্ন হচ্ছে যে আমরা এই যে ডিজিটাল যে সিগন্যাল, এটা তো নন পিরিয়ডিক হলো, এটা তো আমরা শিওর ফর শিওর এটা নন পিরিয়ডিক একটা সিগন্যাল। এবং নন পিরিয়ডিকের কারণে এটা মানে এটাকে আপনি যখন সিগন্যালে কনভার্ট করলে এটা ইনফাইনাইট সংখ্যক হচ্ছে আপনার ইয়া দরকার, ফ্রিকোয়েন্সি দরকার। তাহলে এখন আমাদের প্রশ্ন যে যেটা হচ্ছে আসলে আমাদের মানে $1,000,000 কোয়েশ্চেন, যে কিভাবে আমি ধরেন যে কি বলে নওরিনের ডেটা জুনায়েদের কাছে সেন্ড করবো। বানান ভুল হলে আমি খুবই আন্তরিকভাবে দুঃখিত। এটা আমাদের আসলে একটা কি বলে মানে এই নওরিনের আসলে বাস্তব কোনো অস্তিত্ব নাই আর কি, এই জুনায়েদেরও কোনো বাস্তব অস্তিত্ব নাই, এইভাবে ধরলাম। ঠিক আছে, তাহলে কিভাবে আমরা ডেটা সেন্ড করব? হাউ ক্যান আই সেন্ড এ ডিজিটাল সিগন্যাল ফ্রম পয়েন্ট এ টু পয়েন্ট বি? সমস্যা হচ্ছে কি, সমস্যা আমাদের ফ্রিকোয়েন্সি রেঞ্জ হচ্ছে 0 থেকে ইনফিনিটি, এটা হচ্ছে আমাদের চ্যালেঞ্জ। তো তারা বললো দুই ভাবে করা যায়, একটা হচ্ছে বেস ব্যান্ড ট্রান্সমিশন, আর একটা হচ্ছে এই যে আমরা যেটা ইউজ করছি সেটা কি, ব্রডব্যান্ড ট্রান্সমিশন বা মডুলেশন। তাহলে বেস ব্যান্ড ট্রান্সমিশনটা কি হবে? তারা বললো যে ওকে, ধরে নিচ্ছি যে আমার যে চ্যানেল সেখানে 0 থেকে ইনফিনিটি সংখ্যক ফ্রিকোয়েন্সি আছে, সো কোনো সমস্যা নেই, যা আছে হুবহু সেটাই পাঠায় দাও। এখানে আমরা দেখাচ্ছিলাম গত ক্লাসে যে ফারহাব আর মৌরি আমাদের দুইজন সিআর ছিল, তারা ডেটা ট্রান্সমিট করছিল, এবং এটা ধরা হলো কি বেস ব্যান্ডে ওকে যা আছে হুবহু পাঠাই দাও, মানে ইনফাইনাইট সংখ্যকই ধরে নিলাম যে এর ভিতরে ফ্রিকোয়েন্সি পসিবল এবং সেন্ড করে দেওয়া হবে। তো যেটা বলে এটা একটি ইমপ্র্যাকটিক্যাল, কারণ এখানে শুধু এই দুইজনই কমিউনিকেট করবে, বাকি কেউ পারবে না। তারা নতুন দুটো মডিউল নিয়ে আসলো, একটা হচ্ছে লো পাস উইথ ওয়াইড ব্যান্ডউইথ, আর একটা তারা বললো যে লো পাস ন্যারো ব্যান্ডউইথ। লো পাস উইথ ওয়াইড ব্যান্ডউইথ কাইন্ড অফ 0 টু ইনফিনিটি ধরার মতো অবস্থা, যেটা আসলে ইমপ্র্যাকটিক্যাল, এবং যেটা আসলে পসিবল হচ্ছে আপনার কম্পিউটারের যে মেমোরির সাথে তাদের যে কানেকশন থাকে, পিসির ভিতর মেমোরির যে কানেকশন গুলো, সেখানে এই ধরনের নেটওয়ার্ক আপনি ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই। তাহলে হবে কি, যে তাহলে যেটা হবে একটা অনেক বড় আমরা একটা ফ্রিকোয়েন্সি রেঞ্জ নিলাম, যেখানে আমরা প্রথম দিকের পার্ট গুলোকে ডিলিট করে দিলাম, যে আচ্ছা ঠিক আছে এগুলো ইগনোর করা গেল, করে ধরলাম যে F1 একটা অনেক বড়, F1 F2 রেঞ্জটা অনেক বড়, ধরেন যে 4000 কিলো হার্টজ।
কথার কথা বললাম। ঠিক আছে, এর ফলে যেটা হলো দেখেন যে এখানে যে ইনপুট সিগন্যাল, এখানকার সরি এখানকার আউটপুট একটু হুম, এখন তো কথা শোনা যাচ্ছে হয়তো, কথা সবাই ক্লিয়ার তো নাকি? Okay, ঠিক আছে। তো যেটা বলছিলাম যে একটা অনেক বড় ফ্রিকোয়েন্সি নিলাম, এর ফলে যেটা হলো যে শুধু একটা দুটো সেন্টেন্স না, মোটামুটি ধরেন যে 1 আওয়ার কনভারসেশন আমরা হচ্ছে পুরোটাই ট্রান্সমিট করতে পারতেছি। 1 আওয়ার কনভারসেশন ট্রান্সমিট করছে, প্রথম দিকে ধরেন কিছু দুই একটা সিগন্যাল মিস হয়ে যাচ্ছে, হচ্ছে ওয়াইড ব্যান্ডউইথ। কিন্তু এটা আসলে কোনো কাজের কাজ না, এটা খুবই এক্সপেন্সিভ এবং এটা কোনো বিষয় না, মানে এটা কোনো ফিজিবল কোনো সলিউশন না। তো তারা তখন বললো যে আচ্ছা ঠিক আছে, আমরা কি এরকম করতে পারি কিনা, একটা মানে অ্যাপ্রক্সিমেট কোনো রেজাল্ট দিতে পারি কিনা। ঠিক আছে, তার মানে কি, তার মানে আমার এখানে ফিক্সড একটা প্যাটার্ন থাকবে, এই প্যাটার্নের মধ্যে আমি সবগুলোকে পাঠাবো। তাহলে কি হবে, ধরেন এই প্যাটার্নের মধ্যে যদি আমি ধরেন 5 লিখি, তাহলে 5টা কি হবে, 5টা বোঝা যাচ্ছে যে 5 আছে, কিন্তু 5-এর মতো 5 হলো না আর কি। তারা বললো তাহলে ঠিক আছে, এটাকে আরো স্মুথ করো, মানে আরো ঘরের সংখ্যা বাড়ায় দাও। তাহলে যত আপনি ঘরের সংখ্যা বাড়াবেন তত কি হবে, 5টা তত স্মুথ হবে না, 5টা তত স্মুথ হবে। তার মানে হচ্ছে আপনি বলতে একটা রেঞ্জ ফিক্স করো, 0 থেকে ইনফিনিটি না বলে 0 থেকে 100 কিলো হার্টজ ধরো, এরপরে জিনিসটাকে পিস বাই পিস ভাগ করো, যত স্মুথ মানে যত ভাগে ভাগ করব ফ্রিকোয়েন্সিটা তত আমার স্মুথ হবে। তার মানে আমি যা সেন্ড করতে যাচ্ছি সেটাই ওই পাশে যাবে। তার একটা ছোট্ট এক্সাম্পল এখানে দেখাচ্ছে। এটা পরীক্ষায় থাকবে না, কিন্তু এটা জানা লাগবে আর কি। ঠিক আছে, এটা পরীক্ষায় নাই, কিন্তু এটা জানা লাগবে। এখানে দেখেন যে পুরো আমার ফ্রিকোয়েন্সিটাকে আমি হচ্ছে n/4 এ ভাগ করছি, n/4। এই জন্য দেখেন যে এটা ছিল 0, এখানে দেখেন এটা কিন্তু অলমোস্ট মনে হচ্ছে আচ্ছা ঠিক আছে 0-র মতোই চলতেছে, কিছু একটা স্মুথ হচ্ছে। আবার সেম জিনিস দেখেন যে এখানে আমি এটাকে 2 ভাগে ভাগ করছি, এখানে দুইটা লেভেলে। তার মানে দেখেন যে এখানে ছিল 1, কিন্তু এই যখন সিগন্যাল কনভার্ট করলাম শুধু একটা পোর্শনে মনে হচ্ছে 1, এইগুলো পোর্শন মনে হচ্ছে 0, এইগুলো পোর্শন মনে হচ্ছে 0। বা 0-র ক্ষেত্রে দেখেন এটা হচ্ছে 0 ছিল, 0-র জন্য সিগন্যালটা ছিল এরকম, কিন্তু যখন আমি কনভার্ট করলাম তখন দেখা যাচ্ছে শুধু একটা পোর্শন, এই পয়েন্টে যে আমি এক্সাক্ট 0 ভোল্টেজ পাচ্ছি। আর এগুলো পোর্শন গুলো আসলে মানে অ্যাপ্রক্সিমেট যদি আমি বলি, রাফ এস্টিমেশন করলে এগুলো আসলে 1-এর ঘরে চলে যাচ্ছে। ঠিক আছে, যদি ফ্লোর করে দিই, তো এটা হচ্ছে আপনার চ্যালেঞ্জ। তাও মোটামুটি একটা মানে ফিজিবল সলিউশন হলো যে ঠিক আছে, কিছু কিছু মানে ট্রান্সমিট করা যাবে। ওকে, এবং তখন তারা বললো যে ওকে, তাহলে কি করে, এবং আরো ভাগে যদি ভাগ করে তাহলে দেখা যাচ্ছে ঠিক আছে, আরো সুন্দর স্মুথ কার্ভ আসছে আর কি। Okay, একটা স্মুথ কার্ভ চলে আসছে যদি আমি আরো ভাগে ভাগ করি। তো এইভাবে করে আসলে তারা যেটা ডিসাইড করলো যে এইভাবে করে আসলে কতক্ষণ ভাগ করতে পারবো, এইভাবে করে আসলে খুব বেশিক্ষণ আপনি ভাগ করতে পারবেন, এইভাবে করে আপনি হচ্ছে 4 কিলো হার্টজ পর্যন্ত আসলে নিতে পারবেন। এই জন্য একটা সময় শুধু আপনার রেডিও চলতো আর কি, রেডিও শোনা যেত, বা হচ্ছে আপনার এই এই টাইপের ছোট ছোট মানে ধরেন সাদা কালো আপনার টিভি দেখতে পাচ্ছেন। ঠিক আছে, কারণ কি, কারণ তখনও হচ্ছে এই যে গ্যাপ, যেটা গ্যাপটা কোথায় ছিল, কেউ কি বলতে পারেন আসলে গ্যাপটা কোথায়? গ্যাপটা হচ্ছে আমার যে ফ্রিকোয়েন্সি, এটা আমি 0 থেকে ইনফিনিটি মানে একটা সার্টেন রেঞ্জের মধ্যে নিয়ে আসলাম। ঠিক আছে, কিন্তু এটা স্টার্ট হচ্ছে কোথা থেকে, স্টার্ট কিন্তু হচ্ছে 0 থেকে। 0 থেকে যদি স্টার্ট হয়, আপনি সার্টেন রেঞ্জ বলতে কত বড়, আপনার রেঞ্জের ডিফারেন্স ধরেন যে 100, ম্যাক্সিমাম 100 হার্টজ, 100 হার্টজ ধরলাম আর কি। তাহলে কিন্তু আপনি খুব বেশি 200 হার্টজে আপনি যেতে পারতেছেন না, যদি আপনার ডিফারেন্স হচ্ছে 100 হার্টজ, কিন্তু তারপরে হচ্ছে আপনি যে কোনো 100 হার্টজের ডিফারেন্সকে আপনি এখানে অ্যাটাচ করতে পারতেছেন না আর কি। ওকে,
তো এখানে যেটা দেখাচ্ছে এখানে বিট রেট যদি 1 kbps হয় তাহলে ফার্স্ট হারমোনিক হবে হচ্ছে n/2 মানে 500 হার্টজ, থার্ড হারমোনিক হবে হচ্ছে এটা 3 গুণ মানে 1500 হার্টজ, আর ফিফথ হারমোনিক হবে হচ্ছে 2500 হার্টজ। এটা যদি ভুলে যান তাহলে হচ্ছে যে এরকম একটা ফিগার আমরা দেখে আসছিলাম, এই ফিগারের মাঝে প্রথমবার আমরা এইভাবে ভাগ করলাম, তারপর এটাকে আরো ছোট ছোট ভাগে ভাগ করলাম, যেটাকে আমরা এটাকে বলছিলাম ফার্স্ট হারমোনিক, এটাকে বলছিলাম থার্ড হারমোনিক, আর এর ছোটটাকে বলছিলাম ফিফথ হারমোনিক। কিছুদিন মানে গতকালই আমরা দেখে আসছি, গত পরশু। ঠিক আছে, ছবিটা আবার দেখতে পারেন। তো তারা বললো যে ঠিক আছে এইরকম একটা অ্যাপ্রক্সিমেট করা যেতে পারে, কিন্তু যদি এরকম হতো যে ঠিক আছে আমি এফ F1 আর F2 আমার ডিফারেন্স কত ছিল, F1 আর F2 ডিফারেন্স ছিল হচ্ছে আমার 100 হার্টজ। এই 100 হার্টজ যে কোনো ডিফারেন্স ধরেন যে এরকম যদি হতো যে আচ্ছা 4100 হার্টজ আর হচ্ছে 4200 হার্টজ, এটাকেও যদি আমি এটার ভিতরে ট্রান্সমিট করতে পারতাম তাহলে কি হতো, আমার অনেক বড় ফ্রিকোয়েন্সিকেও কিন্তু আমি ট্রান্সমিট করে দিতে পারতেছি। যদি আমার এটা ডিফারেন্সটা রেঞ্জটা হচ্ছে 100 তাতে সমস্যা নাই, কিন্তু যে কোনো রেঞ্জকেই ট্রান্সমিট করতে পারতেছি। খালি একটা জিনিস করা লাগবে, জিরো থেকে স্টার্ট করা যাবে না, একটা পার্টিকুলার রেঞ্জের মধ্যে করা লাগবে, যে রেঞ্জ একটা বড় রেঞ্জের মধ্যে সবাইকে ফিট করানো যায়। ধরেন যে একটা ছোট প্রবলেম বলি, যে আপনার সংখ্যা আছে 50 থেকে 2000, এই সংখ্যাগুলোকে আমি 0 থেকে 1 এর ভিতর কনভার্ট করতে যাচ্ছি, আপনি কি করবেন? এই সংখ্যাগুলোকে আমি 0 থেকে 1 এর ভিতর আনতে যাচ্ছি, এটা কি বলে, এটা আনসারটা হলো না, এটা আনসারটা কি হবে ঠিক মতো বলেন। স্কেলিং বলেন, স্কেলিং স্কেলিং করবো আমি, স্কেলিং কিভাবে করবো বলেন, এটা স্কেলিংটা করবো কিভাবে, সেটাকে আমি স্কেল করতে যাচ্ছি। স্কেলিং করেন নাই কখনো, এটা কোনো কথা বললেন? স্কেলিং করেন নাই বাচ্চাকালে? বাচ্চাকালে ফর্মুলা শিখে আসছেন, খালি মুখস্থ করে আসছেন। ফর্মুলাটা কি ছিল সেটা একটু পরে বলি। এখানে যেটা ধরেন যে 60 কে আমি 0 থেকে 1 এর মধ্যে কনভার্ট করতে যাচ্ছি, তাহলে কি করবো, 2000 মাইনাস 60 ডিভাইড বাই 2000 মাইনাস 50, তার মানে হচ্ছে এরকম বিষয়টা, ম্যাক্স মাইনাস xi, আর এই পাশে হচ্ছে ম্যাক্স মাইনাস মিন, বা এটাকে মড দিয়ে দিতে পারেন, মড দিয়ে দিলে এই নিয়ে তাহলে আপনি এভাবে লিখতে পারেন যে xi মাইনাস ম্যাক্স আর হচ্ছে ম্যাক্স মাইনাস মিন মড। এই ফর্মুলা দেখেন নাই ক্লাস 9-10-এ, 11-12-এ, মানে মনে করতে পারছেন না এই আর কি। তাহলে দেখবেন যে এই প্রত্যেকটা সংখ্যা এর ভিতর যত সংখ্যা আছে সবগুলো হচ্ছে কি হয়ে যাবে, সবগুলো হচ্ছে 0 থেকে 1 এর মধ্যে চলে আসবে, রেঞ্জে চলে আসবে, স্কেল ডাউন হয়ে গেল আর কি। আমি কি এটা বুঝাতে পারছি বিষয়টা? হ্যালো? জি স্যার। ওকে। তো আচ্ছা আরেকটা জিনিস বলি, এটা যদি আমাদের পড়ার সাথে রিলেটেড না, ধরেন যে -4 আমরা কি বলি 4, +4 এটা কি বলি 4, কেন? Why? কেন বলি এটাকে, যেখানে কিন্তু আমরা একটা এই অ্যাবসলিউট সাইন ইউজ করছি, এখানে একটা অ্যাবসলিউট সাইন ইউজ করছি, এটা কেন করি? এটা তো আপনি এটা তো করে আসছেন সবাই নাকি, এটাও করেননি? এগুলো এটা এটা করি নাই বললে আসলে কেউ মানবেন না। স্যার স্যার, গ্রাফটাকে ইনভার্ট করে দিই, মানে যেটা মানে বিলো ওয়াই অ্যাক্সিস যেটা থাকে ওটাকে আমরা ট্রান্সলেট করে ফেলি অ্যাবভ ওয়াই অ্যাক্সিস। ভাই অনেক কঠিন কিছু বলে ফেললেন, যেটা কিসের ডিফারেন্স, কিসের ডিফারেন্স, এই সাইনটার মানেটা কি, এই সাইনটা এই সাইনটার মানে তো আমরা কি বুঝি, অ্যাবসলিউট ভ্যালু, তাই না? বা পরম মান, তাই তো? পরম মান বা পরমের বাংলা কি এরকম না, পরম মান তাই তো নাকি?
তো পরম মান মানেটা কি? এটা মানে এটার মিনিংটা কি আসলে? সবকিছুকে সে পজিটিভ করে দেয়, নেগেটিভ ভ্যালুকে পজিটিভ করে, পজিটিভ ভ্যালুকে তো পজিটিভ থাকবে, এরকম বিষয়টা কি? হুম, এটা এই জন্যই বললাম, কারণ এই কনসেপ্টটা বেস করে কিন্তু এই যে আমাদের ব্রডব্যান্ডটা আসছে। না, এটা আসলে তা না যে নেগেটিভ ভ্যালুকে পজিটিভ করে, তা না। আপনারা ছোটবেলায় একটা জিনিস শিখে আসছেন ক্লাস 6-এ, এটাকে কি বলে? নাম্বার হুম, নাম্বার লাইন। নাম্বার লাইন। নাম্বার লাইন মানে কি? সংখ্যা রেখা, তাই না? তাই তো, সংখ্যা রেখা, তাই তো নাকি আমি ভুল বললাম কি? আচ্ছা, তাহলে এই সংখ্যা রেখার এটা যদি -2 হয়, -2 থেকে 0 ডিফারেন্সটা কত? 2। আর +2 থেকে 0 ডিফারেন্সটা কত? 2। তার মানে যখন আপনি বলতেছেন যে পরম মান -2, এটা ইন্ডিকেট করতেছে যে 0 থেকে -2 এর ডিফারেন্সটা কত আসলে। এটা হচ্ছে একটা ডিস্টেন্স, এটা একটা দূরত্ব, ডিস্টেন্স। এবং ডিস্টেন্স কখনো নেগেটিভ হয় না, এই জন্য এটা হচ্ছে সবসময় পজিটিভ হয়। ওকে, এই সাইনের সাথে এটা, এই সাইন যেটা বোঝাচ্ছে সেটা বোঝাচ্ছে সে ডিস্টেন্স বোঝাচ্ছে, দূরত্ব কত। যে 4 -4 0 থেকে কত দূরে আছে? 4 ইউনিট দূরে আছে। +4 0 থেকে কত দূরে আছে? 4 ইউনিট দূরে আছে। এই জন্য এটা হচ্ছে আপনার কখনোই অ্যাবসলিউট ভ্যালুর মান নেগেটিভ হয় না, কারণ বিকজ এটা হচ্ছে একটা ডিস্টেন্স। এটা কি জন্য বললাম? বললাম একটা রেঞ্জে কনভার্ট করার জন্য। ঠিক আছে, একটা রেঞ্জে যদি আমরা নিয়ে আসতে পারি, এটা কিন্তু খুবই একটা ফান্ডামেন্টাল কনসেপ্ট, যেটা সবার জানা উচিত আর কি। না জানলেও কোনো ক্ষতি নেই, কিন্তু মানে অ্যাজ এন ইঞ্জিনিয়ার মানে ইউ শুড নো, যেটা আপনারা অলরেডি করে আসছেন। আপনারা এগুলো ম্যাথ ট্যাথ সংখ্যা রেখা অনেক কিছু করে আসছেন। আচ্ছা, যাই হোক, যেটা বলছিলাম, সো আমরা অনেক কাহিনী করে যেটা করলাম, আমরা চাচ্ছি যে আমাদের কিন্তু হাতে রেঞ্জ আছে, ধরেন 0 থেকে F1 বা F1 থেকে F2। সমস্যা হচ্ছে আমার F1টা হচ্ছে 0 আর F2 হচ্ছে 100 হার্টজ। কিন্তু এর ভিতরে আমি যাকেই বসাচ্ছি তাকেও 0 থেকে 100 হার্টজের ভিতরে হতে হবে। দ্যাটস দ্য ডিফিকাল্ট পার্ট। কারণ আমার যদি একটা রেঞ্জ হয়, ধরেন যে 200 থেকে 250 হার্টজের কিছু যদি আমি পাঠাতে চাই, আমি কিন্তু এখানে ফিট করতে পারতেছি না, কারণ কি আমার স্কেলিং করা সম্ভব হচ্ছে না। সো আমি এমন কি কোনো টেকনিক আবিষ্কার করতে পারি যেটাতে আমার ডিফারেন্সটা থাকবে কত? 100 হার্টজের ডিফারেন্স থাকবে, কিন্তু এই 100 হার্টজের মধ্যে আমি যে কোনো 100 হার্টজ ডিফারেন্সকে আমি এখানে প্লাগ ইন করতে পারবো। দেন দে কেম অফ দ্য আইডিয়া অফ কি, এই যে ব্রডব্যান্ড ট্রান্সমিশন। তখন তারা আসলে এই যে ব্রডব্যান্ড নিয়ে আসলো। এটা অনেকদিন পরে আসছে, এটা কিন্তু সাথে সাথে আসেনি। তখন তারা নিয়ে আসলো ব্রডব্যান্ড, এবং তারা বললো যে ওকে, মডুলেশন করে আমরা এই কাজটা করতে পারি। মডুলেশন কাইন্ড অফ স্কেলিং করা। ওই যে বললাম যে একটা সংখ্যাকে, এই যে 50 থেকে ধরেন যে 15,000, এই সংখ্যাকে আপনি 0 থেকে 1-এ নিয়ে আসেন, স্কেল ডাউন করে। কিভাবে করবেন এটা সবাই করছে। এই এই জিনিসটা কিন্তু মানে আপনার, আমার এখন মনে হচ্ছে যে আপনার ঘুম থেকে উঠে আসছেন দেখে মনে করতে পারছেন না, কিন্তু এটা আপনার অনেকেই অনেক জায়গায় করে আসছেন। ওকে, তখন তারা বললো যে যদি আমরা এটাকে স্কেল ডাউন করতে পারি, তাহলে মানে উই ক্যান সলভ দ্য প্রবলেম। এবং তখন তারা হচ্ছে মডুলেশন টেকনিকটাকে নিয়ে আসলো, এবং যেটা দিয়ে আমরা এখন হচ্ছে ব্রডব্যান্ডটা ইউজ করতেছি। সো এখন প্রশ্ন হচ্ছে আমরা মডুলেশনটা কোথায় করি? মডুলেশন কি, এটা আমরা চ্যাপ্টার 5-এ দেখবো। সো এই কোশ্চেন আনসার দিতে পারলে আজকের মতো ক্লাস শেষ আর কি। মডুলেশন আমরা কোথায় করি? না বলতে পারলে সবাইকে একটা করে গান গেয়ে প্রেজেন্ট দিতে হবে। আমরা মডুলেশন কোথায় করি? ট্রান্সমিটার। আর কেউ এই ক্লাসে গান কে গেতে পারেন, মানে জাতির পক্ষ থেকে একজন গান গেলেও হবে আর কি, সমস্যা নেই। এটা যেটা করে হচ্ছে সেটা হচ্ছে মডুলেশন এবং ডিমডুলেশনের কাজটা করে। যখন আপনি সেন্ড করেন তখন সেটা মডুলেট করে দেয়, আর যখন রিসিভ করে তখন সেটা ডিমডুলেট করে। এই জন্য আপনাদের সবার বাসায় একটা করে কি আছে? কি আছে একটা করে?
মডেম আছে। মডেমের বাংলা মানে মিনিং কি আপনি তখন পড়ে আসছেন মডুলেশন এন্ড ডিমডুলেশন এরকম পড়ে আসছেন আর কি, তাই না? ওই যে ইন্টারমিডিয়েটে কলেজে আইসিটি তে এরকম মডুলেশন ডিমড মানে হচ্ছে এটা হচ্ছে আপনার পিসি, এটা হচ্ছে আপনার পিসি, পিসি হচ্ছে এটা নরিনের পিসি, সিগন্যালটা গেল মডেমে, মডেম থেকে সেটা হচ্ছে ওই রেঞ্জের মধ্যে বসায় দেওয়া হলো। তারপরে সেটা চ্যানেলের থ্রু হয়ে আবার আসলো, আবার এটা ডিমডুলেট হয়ে এখানে চলে আসলো। সো এটাই হচ্ছে ব্রডব্যান্ড। এবং এটার ফলে সুবিধা কি হলো, স্পিডটা বেড়ে গেল। আগেও সেম জিনিসই ছিল, কিন্তু আগে আপনার সবসময় 0 থেকে স্টার্ট করতে হচ্ছে। আপনার ডিফারেন্স ছিল আগেও 100 ডিফারেন্স ছিল, এখনো ডিফারেন্স 100ই আছে, কিন্তু এখন যে কোনো রেঞ্জকে আপনি 100তে বসায় ফেলতে পারতেছেন, যেটা আগে করা সম্ভব ছিল না। স্যার তাহলে কি লিমিট নেই কোনো? কি কোনো লিমিট নেই যে বসায় ফেলবো, যে আমরা ডিকম্পোজ করে ফেলবো, এটা কোনো লিমিট নেই? না, আপনি যেটা আমি কি বললাম যে আপনার লিমিটটাতে একটা ফিক্সড রেঞ্জ আছে, F1 F2 রেঞ্জ আছে, কিন্তু এখন যেটা হচ্ছে আপনি যে কোনো রেঞ্জকে এর ভিতরে লিমিট মানে এই লিমিটে নিয়ে আসতে পারবেন না। ঠিক আছে, মডুলেট করে আবার ডিমডুলেট করে আপনি মানে এনি সর্ট অফ ডেটাকে এই রেঞ্জের ভিতর কনভার্ট করে নিয়ে আসতে পারবেন। আমি কি বোঝাতে পারছি বিষয়টা নাকি? নাকি সার্ভারের প্রশ্ন আমার কাছে ক্লিয়ার হয়নি, নাকি আমার প্রশ্ন আমার বুঝতে আনসার? পারছি না, তো আমি বুঝতে চাইছি স্যার, তাহলে তো ব্যান্ডউইথ এর কোনো লিমিট থাকবে না, আমি যত ইচ্ছা তত ব্যান্ডউইথ বাড়াইতে পারবো। হ্যাঁ, ব্যান্ডউইথ তো বাড়াতে পারবেন, কিন্তু এই যে ব্যান্ডউইথ বললেন বাড়াতে পারবো, তার মানে আপনি কি করতে যাচ্ছেন? ব্যান্ডউইথ বাড়াতে গেলে আপনি কি করতে যাচ্ছেন বলেন তো? বেশি বেশি রেঞ্জের ডাটা নিয়ে আসতেছি। নিয়ে আসতেছেন, রাইট। এই রেঞ্জটা কার উপর ডিপেন্ড করবে? F1 F2 এর উপর। F1 F1 F2 F1 F2 আসলে কার উপর ডিপেন্ড করছে? ইনপুট সিগন্যাল। না না, ইনপুট সিগন্যাল না। সার্ভারের প্রশ্ন যেটা হচ্ছে যে আমি তো ব্যান্ডউইথ বাড়াতে পারি, অবশ্যই বাড়াতে পারি, ডিপেন্ড করছে সেটা মিডিয়ামের উপর, কার ভিতর দিয়ে আপনি সেটা ট্রান্সমিট করতেছেন, তারও তো একটা রেঞ্জ আছে, তাই না? যেমন আপনার টুইস্টেড পেয়ার কেবলের একটা রেঞ্জ আছে, অপটিক্যাল ফাইবারের একটা রেঞ্জ আছে, আপনি সেই রেঞ্জের ম্যাক্সিমাম পর্যন্ত ইউজ করতে পারেন, সমস্যা নেই। বা আরো যদি কোনো ভালো কেবল আপনি আবিষ্কার করেন, তাহলে সেক্ষেত্রে আপনি আরো ইউজ করতে পারেন, সেটাও সমস্যা নেই। আর ব্যান্ডউইথ বাড়ানোর বিষয়টা হচ্ছে ব্যান্ডউইথ মানে মানে থিওরিটিক্যালি পসিবল, প্র্যাকটিক্যালি হচ্ছে এটা ফিজিবল না। কেন? কারণ আপনাকে যদি সব ব্যান্ডউইথ আমি দিয়ে দিই, তাহলে আশেপাশের মানুষকে আমি কি দিব? সো ব্যবসায়িক পয়েন্ট অফ ভিউ থেকে আমার টার্গেট থাকবে মিনিমাম ব্যান্ডউইথ এর ম্যাক্সিমাম নাম্বার অফ পিপলকে আমি এর ভিতরে কি বল কম্পোজিট সিগন্যাল বানাবো আর কি। ওকে, এই জন্যই বলেন যে সবাইকে কি সেম ব্যান্ডউইথ দেওয়া যায় না? অবশ্যই দেওয়া যায়, সেম ব্যান্ডউইথ দেওয়া যাবে না কেন? কিন্তু আমি তো ধরে নিয়ে আসছি 100, কিন্তু আমার কাছে কাস্টমার আছে হচ্ছে আমার 1000, তাহলে 1000 কাস্টমারকে আমি সবাইকে 100 করে দিলে আমি আর ব্যবসা করতে পারবো? আমি কি বোঝাতে পারছি বিষয়টা? জি স্যার, বুঝতে পারছি। মানে এটা অবশ্যই দেওয়া যায়, সমস্যা নাই, কিন্তু সমস্যা হবে কখন? সমস্যা হবে সবাই যদি সেম পরিমাণ অ্যাক্সেস করতে চায়, তখন তো পসিবল না। স্যার এগুলা কি এখান থেকে মেনটেন করা হয়, কোন মানে বাড়াবে কমাবে নাকি? না, এটা 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 ধরেন যে আপনার এই সিগন্যাল গুলো তো মানে আপনি কি হচ্ছে, আপনি কিন্তু এখন আসলে অরিজিনাল ব্যান্ডউইথ এখনো পান নাই। এই সিগন্যালটা যখন কনভার্ট হচ্ছে তখন সে কোথায় পাঠিয়ে দিচ্ছে? তখন আপনার আইএসপির কাছে যাচ্ছে। ঠিক আছে, আইএসপি যখন সবগুলোকে একসাথে করলো তখন সে একটা কম্পোজিট সিগন্যাল করলো, এবং তারও একটা লিমিট সরকার তাকে দিয়ে দিচ্ছে যে তুমি এতটুকু আমার, সরকার তো একটা নিয়ে আসছে একটা বড় ব্যান্ডউইথ, সরকার নিয়ে আসছে, নিয়ে আসে এই ব্যান্ডউইথে এই পোর্শনটুকুন তাকে দিয়ে দিচ্ছে। এখন আইএসপি চেষ্টা করবে যে এইটুকুন পোর্শনের মধ্যে সে যতগুলোকে কম্পোজিট মানে একসাথে মার্চ করতে পারে আর কি। ওকে, তাহলে তার লাভটা তো তত বেশি হবে আর কি। এটাই হলো ব্যাপার। আর তাহলে আপনি স্যার যদি সাবমেরিন কেবল দিয়ে সবচেয়ে বেশি স্পিডে নেট যায়, রাইট বেশি আর রাইট, নাই। এটা তো খুবই মানে আনডাউটেডলি ট্রু। আপনি এখন যদি বলেন না আমি সরাসরি কলাতলির সাথে আমার বাসায় কানেক্টেড, একদম তার উড়াই নিয়ে আসছে, তাহলে তো আপনি একদম মানে সুপারসনিক স্পিডে চলতে থাকবেন আর কি। জি ঠিক স্যার, আছে, বুঝতে পারছি। এটাই হলো বিষয়। মানে এখানে এরপরের ব্যাপারটা হচ্ছে আপনার ওই যে মানে কি বলবো বিজনেস পার্সপেক্টিভের ব্যাপার আর কি।
তখন হচ্ছে লাভ ক্ষতির হিসাবে। এর আগ পর্যন্ত ছিল হচ্ছে মানে এর আগ পর্যন্ত টার্গেট ছিল আমি কত ভালোভাবে কত বেশি পাঠাতে পারি, কিন্তু এরপরের বিষয়টা কিন্তু তখন হচ্ছে বিজনেস পার্সপেক্টিভ, কারণ আমরা বলছি যে প্রত্যেকটাই কস্ট ক্রিয়েট করতেছে আর কি। ওকে, সো এখন আমাকে বলেন তাহলে ব্রডব্যান্ড ট্রান্সমিশনটা কি, কেন ব্রডব্যান্ড আসলো? এটা আনসার কখনোই বলবেন না যে হাই স্পিডের জন্য, এটা কোনো মানে কাজের কথা না, কাজের কথাই বলবেন কেন ব্রডব্যান্ড আসলো, যে জন্য আমি এতগুলো কথা বললাম আর কি। ও আচ্ছা, আরেকটু বলে নিই যে ওই ব্যান্ড পাস যে চ্যানেল ছিল, ওই আপনার যেটা আমরা একটু আগে দেখতেছিলাম এখানে, বেস ব্যান্ড চ্যানেল আর কি, বেস ব্যান্ড চ্যানেলের যে ন্যারো ব্যান্ডউইথ দিয়ে আপনার হচ্ছে যে রেডিও তারপর টিভি এগুলো আগে ট্রান্সমিট করা হতো আর কি। তারপরে তো এখন এই মডুলেশন যখন আসলো তখন আমরা টিভির কালার চলে আসলো, নেটের স্পিড বাড়লো, অনেক কিছু হলো, ঠিক আছে, যেটা হচ্ছে আসলে ফ্রিকোয়েন্সি 0 to 4 কিলো হার্টজ এর মধ্যে আপনার ট্রান্সমিট করে। তো আমরা যেটা বললাম যে মডেম, এটা আসলে আমার কথা না, আমার কথা কেন বিশ্বাস করবেন, এখানে যে লিখেই দিয়ে রাখছে তারা, এই লাইনটা পড়লেই আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হয়ে যাবে। আমি যেটা বললাম, we can install two converter to change the digital signal to analog and vice versa at the receiving end. The converter in this case is called modulator or demodulator। এই আর কি বিষয়, যে জন্য সবার বাসায় একটা করে মডেল লাগে, মডেল ছাড়া এটা হবে না। এখন বলেন যে আমার ওই যে কি যেন প্রশ্ন ছিল, যে ব্রডব্যান্ড কানেকশন কি বুঝলেন, ব্রডব্যান্ড কানেকশন কি? জুনায়েদ আসছে কি এখনো, নাকি জুনায়েদ আসতে পারেনি? জুনায়েদ বলবো আমি সিয়ার ছেড়ে দিব, আমার উপর নিরীহ মানুষের উপর অত্যাচার, সমাজ জাতিকেই মানবে না। স্যার বলেন, মাইক আনমিউট করে রাখছেন, বলেন ব্রডব্যান্ডটা তাহলে কি? স্যার নতুন একটা ওয়ে স্যার ডাটা ট্রান্সমিশনের, যেটা দ্বারা আরো এফিশিয়েন্টলি ডাটা ট্রান্সমিট করা যাবে। হ্যাঁ রাইট, এই ওয়েতে কেন আসতে হলো, আগের ওয়েতে সমস্যা কি ছিল? আগের ওয়ে আর এই ওয়ে কিন্তু সেম, দুটার মধ্যে কিন্তু ডিফারেন্স নাই। স্যার আমরা যে কোনো রেঞ্জের ডাটাকে আমরা কম্প্রেস করতে পারতেছি, পাঠাতে পারতেছি, যেটা আগে আমরা পারতাম না, প্রবলেম হতো, একদম ফ্রিকোয়েন্সি একদম পারফেক্ট হতো না। হ্যাঁ, আগে হচ্ছে আপনার একটা পার্টিকুলার মানে 0 থেকেই 10 বা 100, আর এখন এখন রেঞ্জটা ঠিক ইনফাইনাইট। আছে। হুম, রেঞ্জটা কিন্তু ঠিক আছে, রেঞ্জ হচ্ছে রেঞ্জের যে ডিফারেন্স, আগে 0 থেকে 100 যদি বিয়োগ করেন কত হবে ডিফারেন্স? 100। আবার ধরুন 41 থেকে 42 বিয়োগ করলেন, ডিফারেন্স কত হবে? 100, সেম, ঠিক আছে। কিন্তু 0 থেকে 100 যখন বিয়োগ করছে, তার মানে আপনি ম্যাক্সিমাম কত হার্টজের এখানে ট্রান্সমিট করতে পারবেন? 100 হার্টজ। কিন্তু যখন 41 থেকে 42 বিয়োগ করতেছেন, তখন কিন্তু এর ভিতরে আপনি কত হার্টজ ট্রান্সমিট করতে পারবেন ম্যাক্সিমাম? 100 হার্টজ। হুম, 100 স্যার। 42 না, ঠিক মানে 4199, তাই না? বা ধরেন যে 42 আর কি, কথার কথা, ঠিক আছে, আমি বোঝাতে পারছি বিষয়টা। মানে ডিফারেন্স কিন্তু ওই সময় 100 ছিল, এই সময় 100ই আছে, পার্থক্য হয়ে গেছে। পার্থক্য হয়ে গেছে আপনার হাই ফ্রিকোয়েন্সি চলে আসছে আর কি। যেটা আমরা একটু আগে যেটা বললাম, ব্রডব্যান্ড কানেকশন মানে হাই স্পিড ইন্টারনেট, ওটা কি আর কি মার্কেটিং এর ভাষা হাই স্পিড ইন্টারনেট, এটাই হলো ব্যাপার। আমি কি আরেকবার বলবো নাকি সবাই এটা ধরতে পারছেন বিষয়টা? স্যার আরেকবার বললে ভালো হয়। আচ্ছা আচ্ছা, বাকিরা কি কেউ জিজ্ঞেস করবো নাকি সবাই দৈনন্দিন কাজে চলে গেছেন? কে আছেন এখানে? কারো তো নামই দেখেননি। আমির তালহা নাকি, বা নীলুফার, বা হচ্ছে রাচিতা, ইসমাম ফারুকি, কেউ কি বলবেন কিছু নাকি? বা নাফিসা সালসাবি নাকি? ও আচ্ছা, এটা সহজ বলা আর কি। আরেকবার বলেন শুনি, কাজ করি। আচ্ছা, তো আমাদের টার্গেট ছিল আসলে একটাই, টার্গেট ছিল যে
আমরা কম্পোজিট ডিজিটাল সিগন্যালকে ট্রান্সমিট করতে চাই, কারণ একজনের সাথে একজন কানেকশন হবে না। এই জন্য দুটা প্রসেস, একটা হচ্ছে বেসব্যান্ড, ব্রডব্যান্ড। ব্রডব্যান্ডটা পরে আসছে, আগে ছিল বেসব্যান্ড। তো বেসব্যান্ডে যেটা হতো যে হুবহু ওটাই পুরোটা ট্রান্সমিট করে দেওয়া হতো, এবং যদি আমার ডেটা আপনাকে ট্রান্সমিট করে, আমি ইনফাইনাইট সংখ্যক পসিবিলিটি আছে এটার ভ্যারিয়েশন, সো আমার ফ্রিকোয়েন্সিটাকে ইনফাইনাইট লেভেল হতে হবে, যেটা ইমপ্র্যাকটিক্যাল। তারা বলো যে ওকে, ইমপ্র্যাকটিক্যাল বাদ দিয়ে প্র্যাকটিক্যালে আসো, একটা রেঞ্জে পাঠাও 0 থেকে 100 হার্জের মধ্যে, এবং যতটাকে ভাগ করবা তত স্মুথ হবে সিগন্যাল। করা হলো, তাই করা হলো, করে একটা স্মুথ সিগন্যাল পাঠানো হলো, যেটা আমরা এখানে দেখালাম। তো এর ফলে সমস্যা হলো, রেঞ্জ আমার 100 এবং আমার ভ্যালু হচ্ছে 100 বেশি আমি উঠতে পারতেছি না। তখন তারা বললো যে এমন কিছু কি করা যায় যেখানে রেঞ্জ 100ই থাকবে, কারণ তাদের তো একটা ক্যাপাসিটি আছে, রেঞ্জ 100ই থাকবে কিন্তু রেঞ্জের ডিফারেন্স 100 থাকবে, কিন্তু ভ্যালু বড় হবে। তখন দে কেম আপ দ্য আইডিয়া হচ্ছে যেটা মডুলেট করো, আবার ওই পাশে আবার ডিমডুলেট করে দাও। সেটাই হচ্ছে আপনার মডেম, এবং সেটা হচ্ছে আমাদের ব্রডব্যান্ড, যেখানে হচ্ছে F1 আর F2, আগে ওদের ডিফারেন্স ছিল 100, এখনো ডিফারেন্স হচ্ছে 100, কিন্তু এই F1 আর F2 এর ভিতর আগে হচ্ছে আপনি শুধু ধরেন যে 10, 20, 50, 60, 70 বসাতে পারতেন, আর এখন এনি ডিফারেন্স 10,000 থেকে 10,100 ফ্রিকোয়েন্সির কেউ আপনি এর ভিতরে বসাতে পারবেন, কারণ তখন ওই দুটো ফ্রিকোয়েন্সি, হায়ার লোয়ার ফ্রিকোয়েন্সি ডিফারেন্স হচ্ছে আপনার 100। তো যেটাকে আমরা বলতেছি যে মডেম, মডেম দিয়ে আমাদের এই কাজটা হচ্ছে। সো ব্রডব্যান্ড কানেকশনের সবচেয়ে মানে ইম্পর্টেন্ট পার্ট যেটা, সেটা হচ্ছে আপনার একটা মডেমের কানেকশন লাগবে, আদারওয়াইজ এটা সম্ভব না। এটাই ছিল বলার বিষয়। সবাইকে আমরা এখন মোটামুটি একটা আইডিয়া আসছে যে কেন মডেমটা দরকার বা কেন ব্রডব্যান্ড কানেকশন। তাহলে ব্রডব্যান্ড আর ইন্টারনেট দুটো কি একই জিনিস? ব্রডব্যান্ড দিয়ে কি ইন্টারনেট No, sir. হ্যাঁ, তাহলে ইন্টারনেটের সাথে কি ব্রডব্যান্ডের কোনো রিলেশন আছে? আপনাদের কি মনে হয়? এই আমাদের জি, সিআর কই? জি, sir. হ্যাঁ, ইন্টারনেটের সাথে কি ব্রডব্যান্ডের কানেকশন আছে নাকি? মানে হচ্ছে যে ব্রডব্যান্ড ছাড়াও ইন্টারনেট সম্ভব, কিন্তু যেটা কি হবে, অনেক স্লো হবে আর কি, স্লো হবে জিনিসটা। এটাই হলো। হয়তো সামনে আবার কোনো টেকনিক আসবে যেখানে হয়তো মডেমও লাগবে না, এই আর কি, তখন আর মডেমেরও প্রয়োজন পড়বে না। আচ্ছা, আমরা আইডি গুলো কল করে আপনাদেরকে মুক্তি দিই, সকালবেলা অনেক অত্যাচার হয়ে গেছে আপনাদের উপর। আচ্ছা, ফাইন শাহরিয়ার। Yes, sir. Okay.